হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীরের নতুন সৈন্যপদ প্রকাশিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ অগ্নিবীরের নতুন বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তুমি যদি অগ্নিবীর হিসাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং A to Z ইনফরমেশান জেনে নাও। কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, হাইট কী লাগবে, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি জয়েন ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে অ্যানাউন্সমেন্ট সেকশানে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং নোটিফিকেশানও তারা কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক তোমরা দেখতে পাচ্ছ 2026 ব্যাচে কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে বা যে কোনো এমপ্লয়মেন্ট থেকে তোমরা কিন্তু নিউজ সংগ্রহ করতে পারবে। অ্যাপ্লিকেশান কিন্তু এখনও শুরু হয়নি, কবে থেকে শুরু হবে এবং কবে নাগাদ তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সব আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং অন্যান্য আপডেট অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে বা টেলিগ্রামে গিয়ে ফোর্স একাডেমি সার্চ করলেই আমাদের লোগোযুক্ত চ্যানেল তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এই ভ্যাকান্সিতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক তোমরা দেখতে পাচ্ছ 2/2026 আন্ডার অগ্নিপথ স্কিম, অর্থাৎ এটি কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমরা দেখতে পাচ্ছ 11 জুলাই, অর্থাৎ আজকে তোমাদের যে ডেটে আমি ভিডিওটা করছি 2 জুলাই চলছে। 11 জুলাই থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে এবং 31 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 25 সেপ্টেম্বর এর পরে কিন্তু, অর্থাৎ 25 সেপ্টেম্বরের পর থেকে তোমাদের অনলাইন যে এক্সাম, যেমন আর্মির এক্সাম চলছে সেরকম তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবীর বায়ুরও কিন্তু এক্সাম শুরু হবে 25 সেপ্টেম্বরের পর থেকে। তো তোমরা যারা ইন্ডিয়ান আর্মির প্রার্থী রয়েছো তোমরা অবশ্যই প্রত্যেককে এই ফর্মটি ফিল আপ করো এবং এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক তোমরা পড়াশোনা করো। তোমাদের ইন্ডিয়ান আর্মির যে পড়াশোনা রয়েছে সেই পড়াশোনাটা তোমরা যদি ধরে রাখো তাহলে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবীরের পরীক্ষা তোমরা কিন্তু অনায়াসে ক্র্যাক করে ফেলবে। A to Z ইনফরমেশান তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের জানা প্রয়োজন। মেন টপিকগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমত তো হয়ে গেল যে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। দেখো, অনেকের হাইট কিন্তু কম থাকার কারণে তারা কিন্তু আর্মিতে যেতে পারে না, সেই সঙ্গে সঙ্গে SSC জিডিতে যেতে পারে না, WBB পুলিশে তারা কিন্তু যেতে পারে না। কিন্তু এই ভ্যাকান্সিতে অনেকটাই হাইট কম চাওয়া হয়েছে, অর্থাৎ 152 সেন্টিমিটার তোমার যদি হাইট হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমিও তোমার স্বপ্নটাকে সেনাবাহিনীতে বা ইন্ডিয়ান এয়ারফোর্সে বা দেশ সেবার কাজে কিন্তু লাগাতে পারবে। তো অবশ্যই যাদের হাইট কম অবশ্যই তাদেরকে এই ভিডিওটার লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেবে। তাদের স্বপ্ন থাকা সত্ত্বেও তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারে না, তো এই ভ্যাকান্সিতে তারা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এখানে অ্যাপ্লিকেশান ডেটও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অগ্নি তোমরা দেখতে পাচ্ছ এই যে তার অফিসিয়াল লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অগ্নিপথ বায়ু .cdsc.in, এটা তোমরা গুগল বা ক্রমে তোমরা এখান থেকে কপি করে তোমরা কিন্তু সরাসরি গুগল ক্রমে গিয়ে পেস্ট করে তোমরা কিন্তু ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দেখো, এলিজিবিলিটি কন্ডিশন, এখানে যে ডেট অফ বার্থ তোমাদের হতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডেট অফ বার্থ তোমাদের দেওয়া হয়েছে 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বয়সটা হতে হবে 21 বছরের মধ্যে, 21 বছর পার হয়ে গেলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এডুকেশান কোয়ালিফিকেশান, দেখো এখানে তুমি কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যে কোনো ক্যাটাগরির প্রার্থী হও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সায়েন্সের হলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি ভোকেশনালের প্রার্থী হয়ে থাকো আবেদন করতে পারবে, কমার্সের প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারবে, ডিপ্লোমার প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখো, তুমি যদি সায়েন্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে আছো তাহলে সায়েন্স ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। 10+2 হয়ে থাকলে যে কোনো বোর্ড থেকে সায়েন্স নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে এবং টোটালে কিন্তু 50% নাম্বার এবং ইংলিশে কিন্তু তোমাদের কম্পালসারি 50% নাম্বার, অর্থাৎ 50 নাম্বার থাকতেই হবে।
অর্থাৎ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আরও একবার যে উচ্চ মাধ্যমিক তুমি দিচ্ছ, উচ্চ মাধ্যমিকে ম্যাথ এবং ফিজিক্স তোমাদের থাকতেই হবে। ম্যাথ ফিজিক্সে যদি 40 নাম্বার থাকে তবুও কিন্তু চলবে, তবে টোটাল যে আমাদের 5খানা সাবজেক্ট থাকে সেখানে কিন্তু টোটালে 50% নাম্বার, এবং ইংলিশ যে আমাদের সাবজেক্ট থাকে কম্পালসারি, সেই ইংলিশে কিন্তু আমাদের 50 নাম্বার থাকতে হবে। যদি ইংলিশে 40 থাকে তোমার টোটালে 50 থাকে তাহলে কিন্তু হবে না, ইংলিশে একদম 50 লাগবেই। ওকে, তার সঙ্গে সঙ্গে যদি তুমি 3 ইয়ার ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকো ইঞ্জিনিয়ারিংয়ের এইসব যে স্ট্রিমগুলো রয়েছে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, এইসব স্ট্রিম নিয়ে তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা পাস প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তবে তাতে 50% এবং ইংলিশে 50% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। তাছাড়াও দেখো আরও একটি কোয়ালিফিকেশান, সেটা হলো তুমি যদি ভোকেশনাল প্রার্থী রয়েছে, অনেকে রয়েছে যারা ভোকেশনাল পাস করে থাকে, তো তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল কোর্স পাস প্রার্থী হয়ে থাকো, তোমরা জানো যে ভোকেশনালের দুটো স্ট্রিম হয়ে থাকে, একটা মেকানিক্যাল স্ট্রিম, একটা জেনারেল স্ট্রিম। তো এখানে কিন্তু জেনারেল স্ট্রিম নিয়ে কিন্তু ভোকেশনাল পাস হতে হবে। এখানে দেখো ফিজিক্স এবং ম্যাথ কিন্তু তোমার থাকতেই হবে, এবং টোটালে 50% নাম্বার এবং ইংলিশে 50% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। তাছাড়া তুমি যদি কমার্স এবং আর্টসের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলে আবেদন করতে পারবে, সেই সঙ্গে সঙ্গে ইংলিশে কিন্তু 50% নাম্বার লাগবে। তাছাড়াও তুমি যদি ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো এবং সেখানেও তোমার যদি সায়েন্স না থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে, টোটালি 50% এবং ইংলিশে 50% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু আবেদন অনায়াসে করতে পারবে। তো এটি ছিল কিন্তু কোয়ালিফিকেশান। এক কথায় তুমি যদি উচ্চ মাধ্যমিকে 50% টোটালে থাকে এবং ইংলিশে 50% নাম্বার থাকে তুমি কিন্তু আবেদন করতে পারছো। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স হয়ে থাকো তাহলে কিন্তু সায়েন্স ক্যাটাগরিতে আবেদন করতে পারছো। এটা হলো তোমাদের কোয়ালিফিকেশান। এবার দেখো হাইট কিন্তু মেলের জন্য 152 সেন্টিমিটার, ফিমেলের জন্যও কিন্তু 152 সেন্টিমিটার। তবে যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো, যেমন উত্তরাখণ্ড, সেই সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু 147 সেন্টিমিটার। ওকে, ওয়েট দেখো তোমাদেরকে বলে দিচ্ছি 40 থেকে 45 কেজির মধ্যে ফিমেল যদি তুমি হয়ে থাকো, 40 থেকে 45-এর মধ্যে, বাট তার কম হয়ে থাকলেও তুমি কিন্তু ওজনে ফিট করবে। আর তুমি যদি মেল হয়ে থাকো তাহলে 45 থেকে 50 কেজির মধ্যে তোমার যদি ওজন থেকে থাকে 45 থেকে 50 কেজির মধ্যে, তাহলে তুমি কিন্তু অনায়াসে ওজনেও তুমি কিন্তু কোয়ালিফাই করবে। ওকে, ওজন নিয়ে তোমরা কেউ চাপ নেবে না, কারণ ওজন খুব একটা ম্যাটার করে না, বিশেষ করে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ক্ষেত্রে। এবার দেখো মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু তোমাদেরকে 77 নর্মাল বুকের ছাতি হতে হবে চেস্ট, এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর ফিমেল হয়ে থাকলে তোমাদের বুকের ছাতি যেমন থাকুক না কেন তোমাদেরকে 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে ফুলিয়ে তোমাদের বুকের ছাতি হতে হবে। তাছাড়াও ডেন্টাল পয়েন্ট 14 ডেন্টাল পয়েন্ট অর্থাৎ 28টি দাঁত থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে ভালো হেলথ তোমাদের থাকতে হবে। প্রেগনেন্সি যেন না হয়ে থাকে, যারা ফিমেল রয়েছে অনেকে প্রেগনেন্সি হয়ে যেতে পারে, হয়তো বিবাহিত মেয়েও হতে পারে কিন্তু আনম্যারিড চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রেও তুমি যদি প্রেগনেন্সি হয়ে থাকলেও কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হবে। এখানে দেখো ভালো চোখে 6-12 এবং 6-6, খারাপ চোখে কিন্তু তোমাদের চোখের ক্ষমতা এখানে থাকতে হবে, অর্থাৎ ডিস্টেন্স ক্ষমতা থাকতে হবে। বডি ট্যাটু হয়ে থাকলে, ছোট ট্যাটু হয়ে থাকলে কিন্তু তুমি সুযোগ পেয়ে যাবে, আর বড় ট্যাটু হয়ে থাকলে কিন্তু তোমাকে আনফিট করা হতে পারে। আর সিক ক্যান্ডিডেটের জন্য মুখে দাড়ি থাকলেও কিন্তু চলবে, কোনো চাপ নেই। আর বাকি আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু মুখে দাড়ি থাকলে হবে না। এখানে ট্রেনিং তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সব কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অ্যানুয়াল তোমাদের 30 দিন পার এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে দেখো অগ্নিপথ স্কিমের যেসব ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেমন প্রথম বছর কত টাকা স্যালারি পাবে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এখানে স্যালারি ডিটেলস দেওয়া হয়েছে। তুমি যখন রিটায়ার্ড হয়ে যাবে তখন কত টাকা এককালীন পাবে, সেই সঙ্গে সঙ্গে সব মিলিয়ে তোমাদেরকে 10 লক্ষ টাকা কিন্তু তোমাদেরকে সেভার নিধি প্যাকেজ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, যেটা অগ্নিপথ স্কিমের মাধ্যমে লাগু করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট পাবে, আরও অন্যান্য ফ্যাসিলিটিসগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। দেখো অ্যাপ্লিকেশান তুমি করবে, অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে। এক্সামিনেশান যেমন তোমাদের সিইই আর্মির ক্ষেত্রে হচ্ছে, সেরকম কিন্তু তোমাদের অগ্নিবীরের কিন্তু এয়ারফোর্সের এক্সামিনেশান যেটা হয় সেটা কিন্তু তোমাদের হবে। এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা মেনশন করে দেওয়া হয়েছে, যেমন সায়েন্স সাবজেক্টের প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে 60 মিনিট তোমাদের সময় থাকবে। ফিজিক্স, ম্যাথ, ইংলিশের উপরে কিন্তু 10+2, অর্থাৎ ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, 10+2 সিবিএসসি সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের
তোমাদের কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা থাকবে। আদার দেন সায়েন্স সাবজেক্টের প্রার্থী তুমি যদি হয়ে থাকো, অর্থাৎ কমার্স, সেই সঙ্গে সঙ্গে তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো 45 মিনিট সময় থাকবে। ইংলিশ থাকবে, সেই সঙ্গে সঙ্গে রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে কিন্তু 85 মিনিট তোমাদের টোটাল দুটো মিলিয়ে সময় থাকবে। এবং ফিজিক্স, ম্যাথ, ইংলিশ তাদের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু আর্টসের ক্ষেত্রে এখানে কিন্তু থাকবে। 1 মার্ক এভরি কারেক্ট অ্যান্সার, এখানে কিন্তু তোমাদের 0 অর্থাৎ একটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে থাকবে। আর তুমি যদি 4টি প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর এখানে কেটে নেওয়া হবে। হিন্দি, ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, আর তাছাড়া তুমি তোমার অ্যাডমিট কার্ডে মেনশন করবে। এবার তুমি অ্যাপ্লিকেশন করবে, পরীক্ষা হবে, পরীক্ষায় তুমি যদি পাস হও, শর্ট লিস্টেড হও, সব কিছু রেজাল্ট তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তারপরে ফেজ 2-র জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্ট লিস্টেড যারা হবে ফার্স্ট ফেজে, তারা কিন্তু সেকেন্ড ফেজের জন্য নিউ অ্যাডমিট কার্ড পাবে। নিউ অ্যাডমিট কার্ড ইমেল আইডিতে বা তোমাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন তোমরা কিন্তু অগ্নিপথ.bio.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে সেকেন্ড ফেজের জন্য তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। সেই সঙ্গে সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, কালার প্রিন্ট আউট, পাসপোর্ট সাইজ ফটো, সেকেন্ড ফেজের অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, ভোকেশনাল ডিগ্রি বা তোমার ডিপ্লোমা হয়ে থাকলে তার সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট, এখানে যেসবগুলো তোমাদের রয়েছে অরিজিনাল NCC ABC সার্টিফিকেট, স্পোর্ট হয়ে থাকলে স্পোর্টসম্যান সার্টিফিকেট, সব কিছু যেগুলো তোমাদের লাগবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস 2 কপি করে কিন্তু তোমাদেরকে জেরক্স করে নিতে হবে। এগুলো তুমি গ্রাউন্ডে নিয়ে যাবে। এবার দেখো গ্রাউন্ডে তোমাদের কি হবে, অর্থাৎ ফিজিক্যাল তোমাদের কি হবে। ফিজিক্যালের জন্য যেটা হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে সাফ বলে দেওয়া হয়েছে। যেমন তোমাদের ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকবে, 7 মিনিট সময় থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 8 মিনিট সময় থাকবে। আচ্ছা, এখানে কিন্তু 8 মিনিট সময় থাকবে 1600 মিটার মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু 7 মিনিট এখানে কিন্তু সময় থাকবে। তারপরে 10 বার পুশ আপ করতে হবে 1 মিনিট সময়, 10 বার সিট আপ করতে হবে 1 মিনিট সময়, 20 বার স্কোয়াট করতে হবে 1 মিনিট সময়। ওকে, এখানে কিন্তু রিমার্ক কিন্তু তোমাদের থাকবে। সেই সঙ্গে সঙ্গে ফিমেলের ক্ষেত্রে 10টি সিট আপ করতে হবে এবং 15টি স্কোয়াট করতে হবে। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো তোমাদের সব কিছু গ্রাউন্ডে হবে, যেখানে এয়ারফোর্সের গ্রাউন্ড সেখানে হবে। অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 1, অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 কিন্তু তোমাদের গ্রাউন্ডের ভিতরেই হবে। তারপরে ফেজ 3-তে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ লাস্টে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই প্রসেসগুলো কিন্তু তোমাদের 1 থেকে 2 বা 3 দিনের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ গ্রাউন্ডের মধ্যেই তোমাদের ফিজিক্যাল, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়ে গেলে তারপরের দিনই কিন্তু তোমাদের মেডিকেল হবে। অর্থাৎ এই 3টি প্রসেস কিন্তু একদিনেই তোমাদের 1 বা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপরে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে। ফাইনাল মেরিট লিস্ট তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে, তার কাট অফ ডিটেলস, কত কি কাট অফ গিয়েছে না গিয়েছে সব কিছু তোমরা কিন্তু জানতে পারবে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অগ্নিপথ.bio.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য যেসব ডকুমেন্টসগুলো চাইবে সেই সব ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবার দেখো ফটোর উপরে কিন্তু তোমাদেরকে ডেট মেনশন করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমাদেরকে ফটো তুলতে হবে জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদেরকে ফটো কিন্তু তোমাদেরকে তুলতে হবে। এখানে ফটোর ক্রাইটেরিয়া দেখে নাও, এবং ফটো তোমাদেরকে 10 KB থেকে 100 KBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার 10 KB থেকে 100 KBর মধ্যে আপলোড করতে হবে। ফটো কিন্তু 10 KB থেকে 100 KBর মধ্যে আপলোড করতে হবে। তবে এখানে ফটো যে ক্রাইটেরিয়া সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ব্ল্যাক সিলেট তোমাদেরকে নিতে হবে। সেই সিলেটের ফন্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট হোয়াইট, তোমরা দেখতে পাচ্ছ ইট উইথ হোয়াইট চক ইন ক্যাপিটাল লেটার্স, চেঞ্জ ইন অ্যাফারেন্স লাইক গ্রোয়িং ব্র্যাড। অর্থাৎ তোমাদেরকে এটি বলা হয়েছে যে তুমি যখন ফটো তুলবে সেই ফটোটা যেভাবে তুলবে, যেভাবে আপলোড করতে বলা হয়েছে, তুমি যে কোনো সাইবার ক্যাফে যাবে, একটা কালো যে আমাদের স্লেটগুলো হয়, ব্ল্যাক স্লেট, কালো স্লেট, সেই কালো স্লেট কিন্তু তুমি 2 হাতে ধরবে এবং সেখানে কিন্তু যে ডেটে ফটো তুলেছো সেই ডেটটা লিখবে এবং তোমার নাম কিন্তু ক্যাপিটালে লিখবে। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট চক ইন ক্যাপিটাল লেটার্স, এখানে দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটার্সে কিন্তু তোমাদের কি করতে হবে, তোমার হেয়ার নাম অ্যান্ড ডেট, অর্থাৎ যে ডেটে ফটো তুলেছো, ফটোগ্রাফ টেকেন
টেকেন, অর্থাৎ ফটো তোলার ডেট এবং তোমার নামটি কিন্তু লিখতে হবে। এবং সেই স্লেটটা তুমি কি করবে, তুমি তোমার চেস্ট মানে বুকের ছাতিতে তুমি ধরবে এবং সেই ফটো তুলে সেই ফটো কিন্তু 10 কেবি থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে, না হলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে, এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এয়ারফোর্সের ক্ষেত্রে কিন্তু এরকম ফটো কিন্তু তোমাদের চাওয়া হয়ে থাকে। এক্সামিনেশান ফিস তোমাদেরকে 550 টাকা চার্জ দিতে হবে, আর যে অ্যাপ্লিকেশন করে দেবে সে হয়তো 50 টাকা নেবে, 600 টাকার মতন কিন্তু তোমাদের খরচা হবে। এখানে রিফান্ড অফ মাল্টিপুল পেমেন্টস, অর্থাৎ মাল্টিপুল পেমেন্টস যদি তোমাদের এক বা একের অধিক পেমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই পেমেন্টটা তোমরা কিন্তু রিটার্ন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে আবারও যে দোকানে অ্যাপ্লিকেশন করেছো সেই দোকানে কিন্তু রিটার্ন দিয়ে দেওয়া হবে। তো এটি ছিল বন্ধুরা এয়ারফোর্সের তরফ থেকে যে তোমাদের আপডেট বেরিয়ে এসেছে শূন্যপদ আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2500+ তোমাদের ভ্যাকান্সি থাকবে। ওকে, আর এই যে পরীক্ষা তোমরা দিতে যাবে 2800-2900 মতন তোমাদের ভ্যাকান্সি থাকবে, ভালোই ভ্যাকান্সি। এটা কিন্তু XY গ্রুপ আগে ছিল, এখন কিন্তু অগ্নিবীর নাম দিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু এর নাম ছিল XY গ্রাউন্ড স্টাফ XY এবং তোমাদের এয়ারফোর্স পুলিশ ছিল, এর নাম ছিল। ওকে, তো এখন তোমাদের অগ্নিবীর নাম দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু তাদেরকে আলাদা আলাদা করে দেওয়া হবে। যারা সায়েন্স রয়েছে তারা হয়তো X গ্রুপে যাবে, যারা আর্টসের প্রার্থী তারা Y গ্রুপে যাবে, এরকমভাবে কিন্তু তোমাদেরকে ভাগ করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা সকলে অ্যাপ্লিকেশন করো। এবার দেখো, তুমি যে অ্যাপ্লিকেশন করবে তারপরে পরীক্ষা দিতে যাবে, ফিজিক্যাল দিতে যাবে, এর যে খরচা সেটা কিন্তু তোমাদেরকেই বহন করতে হবে। এটা কিন্তু এয়ারফোর্সের তরফ থেকে তোমরা কিন্তু কোনো প্রকার খরচ পাবে না। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।